তীব্র গরমের পর বৃষ্টির দেখা পেয়েছেন গাজীপুরের বাসিন্দারা, এতে স্বস্তি ফিরেছে জনমনে। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, বৃষ্টিকে এখনো হচ্ছে কিনা, বৃষ্টির পরে তাপমাত্রা কমেছে কিনা জানাবেন আমাদের। আরিফ, 4টা 40 মিনিট থেকে আসলে প্রচন্ড ঝড় এবং বাতাসের পরপরই কিন্তু আসলে ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে যে চলাচলের যে সড়ক পথ কিন্তু অনেক জায়গায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং যে 4 দিনের যে তাবদাহ ছিল সেটা কিন্তু কমে অনেকটাই ঠান্ডার স্বস্তি কিন্তু আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সড়কগুলোতে আসলে বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গিয়েছে এবং মানুষের জনজীবনও যে একটি তাপমাত্রা ছিল এবং যে লোডশেডিং এর পাশাপাশি যে গরমের যে তাপমাত্রা, অনেক মধ্যবয়স্ক থেকে শিশু অসুস্থ হয়ে পড়েছিল, সেই জায়গা থেকে আসলে এই স্বস্তির বৃষ্টিতে অনেকেই মানুষ কিন্তু এখন আর রাস্তায় বের হয়েছে। আমরা কিন্তু দুপুরের পরে দেখেছি আসলে যেসব এলাকাতে আসলে ঘনবসতি এবং যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু অনেক মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছিল না। এখন কিন্তু এই বৃষ্টিতে কিছুটা ঠান্ডা যে বাতাস সেটা কিন্তু বইছে, সেই বাতাসে কিন্তু আসলে ঘর থেকে মানুষ কিন্তু বের হচ্ছে এবং রাস্তা তারা এসেছেন। এছাড়াও আমরা দেখেছি আসলে এই বৃষ্টিতে অনেকেই যে বাসার ছাদের উপরে কিন্তু তারা এই বৃষ্টিতে ভিজেছেন এবং এই গরমের কারণে অনেকের শিশু বাচ্চাদের শরীরে যেটা হচ্ছে 5 থেকে 6 বছর এবং 8 বছর বয়সী যেসব বাচ্চারা রয়েছে, তাদের শরীরে কিন্তু নানা ধরনের কিন্তু গোটাকাটির একটি দেখা গিয়েছে। সেই বৃষ্টিতে কিন্তু তারা ভিজে আসলে তাদের যে ঘামাচির বিষয়টি সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন এখানকার যারা রয়েছেন তারা। এই বৃষ্টিতে আসলে গাজীপুরে যে মহানগর সহ এবং 5টি উপজেলা, প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু আসলে এই বৃষ্টি পড়েছে। এই বৃষ্টিতে আসলে যে কৃষকের যে ধান ওঠানো সেটাও কিন্তু একটি স্বস্তির খবর, কারণ এই যে তাপদাহর কারণে আসলে কৃষক যে ধান কাটবে, সেই ধান কাটার কিন্তু সেখানেও কিন্তু অনেকটা ব্যাক পেতে হচ্ছে। এই বৃষ্টির কারণে এখন কিন্তু কৃষকের যে ধান কাটা সেটা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে তারা কাটতে পারবে বলে জানিয়েছেন আমাদেরকে কৃষক। এই ছিল আমার কাছে গাজীপুর আসলে তাপমাত্রার পর যে স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টির খবর। আরিফ, ধন্যবাদ বাবু। এর মধ্যে আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাফিন মাহমুদ। রংপুরেও বৃষ্টির দেখা মিলেছে। রংপুরে এখন তাপমাত্রা কেমন? বৃষ্টির পরে ঠান্ডা আবহাওয়া বইছে কিনা, নাকি ভ্যাপসা গরম আরও গরম বাড়িয়ে দিল? জানাবেন বিস্তারিত। আরিফ, পহেলা বৈশাখের পর আজ ১৩ দিন। এই ১৩ দিনে গত ১৮ তারিখে সন্ধ্যার পরে একবার ঝড় হাওয়া হয়েছিল রংপুর অঞ্চলের তারাগঞ্জ, বদরগঞ্জ এবং সৈয়দপুর এলাকায়, এবং এই গত কয়েকদিনের টানা তীব্র তাপদাহে অতিষ্ঠ ছিল এই এলাকার মানুষ। এরপরে কিন্তু গতকাল সন্ধ্যার পর মেঘলা আবহাওয়া বিরাজ করে শুরু করে এবং রাত ৯:৩০টার পর ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং এই বৃষ্টিপাত রাত ১টা পর্যন্ত টানা চলে। এর মধ্যে দু একবার একটু থেমে থেমে বৃষ্টি আসছিল, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। এই সময়কালীন সময় কিন্তু রাতেই ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে রংপুর আবহাওয়া অফিস, এবং আজ সকাল থেকে আমরা যেটা দেখেছি, ভোর রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয়েছে এবং পরবর্তীতে আরও দুবার বৃষ্টি হয়েছে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি আসছে। আজকে বিকাল 3টে পর্যন্ত রংপুর আবহাওয়া অফিস গতকাল রাত 9টা থেকে আজ বিকাল 3টা পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করেছে সেটি 147 মিলিমিটার, এবং রংপুর আবহাওয়া অফিসের যিনি আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান, তিনি জানিয়েছেন যে এই আবহাওয়া আগামীকাল পর্যন্ত একই থাকবে, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে, মধ্যরাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে 28 তারিখের পর থেকে এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে এবং এটি দীর্ঘস্থায়ী হবে, অর্থাৎ 6 থেকে 7 দিন ব্যাপী এই যে টানা মানে বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে দেশের উত্তরাঞ্চল রংপুর সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে। এবং এই যে তীব্র তাপদাহের পর যেটি আসলে আশীর্বাদ হবে কতটা, তার থেকে উদ্বেগের কারণও হয়েছে, কারণ চলতি সময়ে রংপুর অঞ্চলে যে হাড়ি ভাঙা আমের মুকুল ধরা, ছোট ছোট আমও ধরেছে, সেই যে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়, এছাড়া যে বিভিন্ন ফসল সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছেন। সেই জায়গা থেকে আবহাওয়া অফিস বলছেন যে যাদের ধান ইতিমধ্যে পেকেছে সেটি যেন তাড়াতাড়ি কেটে নেওয়া হয়। নানাবিধ সতর্কবার্তার কথা বলেছেন। তবে এই যে দীর্ঘ তাপদাহের পর গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা আগামীকাল পর্যন্ত আজকের মতোই আবহাওয়া থাকবে এবং 28 তারিখ থেকে টানা 6 থেকে 7 দিনের একটি দীর্ঘ বৃষ্টিপাতের কবলে পড়তে যাচ্ছে দেশের রংপুর অঞ্চল। আরিফ, ধন্যবাদ রাফিন।